এই যে দেখুন ভাই, মালিকের কি কখনো ভুল হবে? ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে এরকম ভাবে যখন আপনার একটা সিঁড়ির কাজ করা হয়, আপনার এখন গ্যান্ডিন মেশিন দিয়ে কিন্তু আপনার সিঁড়িটা কাটা লাগতেছে। অদক্ষ মিস্ত্রি দিয়ে অদক্ষ কন্ট্রাক্ট দিয়ে কাজ করালে তো ভাই কাটাই লাগবে। এটা তো যে আপনারা বুঝতেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিত। এই যে দেখুন, বাইরের কান্ট্রিতে যখন আপনার রাস্তা ঢালাই দেওয়া হয়, ঠিক আছে, দেখেন ভাই একটি রিং এর মাধ্যমে, ঠিক আছে, কিভাবে আপনার ডিজাইন করা হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন না, ঠিক আছে। এর জন্যই কিন্তু বাহিরের কান্ট্রির রাস্তা অনেক সুন্দর দেখা যায়, ঠিক আছে না ভাই? দেখেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই যে দেখুন, আপনারা অনেক জায়গায় অনেক স্টেশনে দেখেন না, পিলারের নিচ দিয়ে আপনার অনেক গম্বুজের মতন দেখা যায়। এরকম সিস্টেমে দেখেন ভাই একটি মসজিদ করতেছে। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখেন ভাই উপরের ভিডিওতে গম্বুজের মতন দেখা যাচ্ছে, ঠিক আছে। এই সিস্টেমে কিন্তু আপনার পিলার করলে অনেক 18 বছর ধরে রাজমিস্ত্রি রড মিস্ত্রির কাজ করি, কিন্তু এরকম ভাবে সিঁড়ি ঢালাই দিতে কখনোই আমি দেখি নাই। দেখেন ভাই উপরের ভিডিওতে এভাবে যদি সিঁড়ির রডের কাজ করা হয় তাহলে কি কাজটা শক্তিশালী হবে? অদক্ষ মিস্ত্রি দিয়ে যখন আপনি কাজ করাবেন রডের, তাহলে যে দেখুন এত বড় একটা বিল্ডিং এর কাজ, ঠিক আছে, এক জায়গায় যদি আপনার এত বড় পিলারের যদি লিভিং একসাথে পড়ে তাহলে এই কাজটা শক্তিশালী হবে? বাকিটা কমেন্ট বক্সে আপনারাই বলে দেন, ঠিক আছে। অদক্ষ মিস্ত্রির কাজ হলে তো এমনই হবে। এই যে দেখুন, বান্ধবী উপর থেকে পাল দিয়ে পড়বে, ঠিক আছে, নিচ দিকে দেখেন আপনার অনেক লম্বা একটা জিনিস, এটা কোন দিকে গিয়ে আপনার ডুববে এটা কি আপনি জানেন? দেখেন ভাই কোন দিকে গেল আমি তো বুঝতেই পারলাম না, আপনারা কিছু বুঝতে পারছেন? যে দেখুন, আমরা কিন্তু একটা গ্যারেট বিম দেওয়ার সাথে, ঠিক আছে, তখন কিন্তু একটা চুলিং ব্যবহার করি। চুলিং ব্যবহার করার পরে কিন্তু আমরা গ্যারেট বিম দিই, ঠিক আছে। আর বাহির কান্ট্রিরা কিন্তু আপনার ডালাই ব্যবহার করে, কিন্তু মূলত আপনার ডালাই দেওয়াই সঠিক, এটা কিন্তু অনেকেই জানে না। ভিডিওটা শেয়ার করে দিন। অদক্ষ মিস্ত্রি দিয়ে যখন আপনি বাড়ির বাউন্ডারির কাজ করাবেন তখন কি আর ভালো হবে? দেখেন ভাই এখন কিন্তু আপনার সোজা করানোর জন্য সিনকপ বানছে, ঠিক আছে, বাউন্ডারি সোজা করবে। এইভাবে কি বাউন্ডারিটা সঠিক হবে? অদক্ষ মিস্ত্রির কাজ। এই যে দেখুন ভাই, একটা বিল্ডিং করার পরে সিঁড়ির নিচের জায়গাটা কিন্তু অনেক সময় কালি পড়ে থাকে, ঠিক আছে। এখানে যে আপনি এরকম ভাবে অড্ডুপ বানাতে পারবেন এটা কি আপনি জানেন? দেখেন ভাই আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যেন আপনার মাধ্যমে একজনের দেখে সিঁড়ির নিচে কাজটা এভাবে করতে পারে। অড্ডুপটা দেখেন ভাই কি সুন্দর দেখা যাচ্ছে, অসাধারণ। শেয়ার করে দিন। যে দেখুন ভাই, আমরা যখন একটি বাঁশ কাটতে যাই তখন কিন্তু আপনার অথবা করাত ব্যবহার করি, অথবা কুড়াল ব্যবহার করি, অথবা দাও ব্যবহার করি, ঠিক আছে। আর চাইনিজরা দেখেন আপনার কি মেশিনের মাধ্যমে একটি বাঁশ কাটা হয়। দেখেন ভাই তাদের টেকনিক গুলা কিন্তু অসাধারণ হয়। বিল্ডিং করার মতো নতুন এক টেকনিক চলে আসছে, ঠিক আছে। দেখেন ভাই এখানে কিন্তু কোনো ইটের ব্যবহার লাগে না, ঠিক আছে। দেখেন ভাই একটি আপনার চ্যানেলের মাধ্যমে এভাবে যদি আপনি একটা বিল্ডিং করতে পারবেন তাহলে কেন ইট কিনবেন? দেখেন ভাই উপরের ভিডিওতে কিভাবে আপনার শুধু বালু দিয়ে বিল্ডিং হবে। এখানে অনেকে তো কিন্তু আপনারা বলেন যে সুতা দিয়ে কিভাবে প্লাস্টার করে, ঠিক আছে। আগে কিন্তু আপনার সুতা দিয়ে এভাবে বিল্ডিংটাকে আপনার মেজারমেন্ট করা হয়, তারপরে কিন্তু আপনার প্লাস্টার করা হয়, ঠিক আছে। যারা কিনা আপনার জানেন না তারাইদের জন্য আজকের ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন কিভাবে সুতা দিয়ে প্লাস্টার। সরকারি কাজ তো ভাই সরকারি কাজই হয়, ঠিক আছে। দেখেন উপরের ভিডিওতে যখন আপনার রাস্তা ঢালাই দেয়, ঠিক আছে, আপনার ব্লক গুলাও কিন্তু সঠিক মতন লাগানো হয় না। আর এখানে দেখেন আপনার এরকম ভাবে যদি আপনার রাস্তা ঢালাই দেওয়া হয় তাহলে ঢালাইটা কতদিন টিকসই করবে আপনারা কমেন্ট বক্সে বলে দেন। মিস্ত্রির কাজটা এটা যদি আপনি বুঝেন তাহলে কিন্তু অনেকভাবেই করতে পারবেন, ঠিক আছে। দেখেন ভাই উপরের ভিডিওতে এই রড মিস্ত্রির যে টেকনিকটা দেখাইছে, ঠিক আছে, একটি বোতলের মাধ্যমে অনেক রড মিস্ত্রি কিন্তু দেখাতে পারবে না। এই যে দেখুন ভাই, মোটরসাইকেল তো আপনারা অনেকে দৌড়াইছেন, ঠিক আছে, কিন্তু এরকম একজন মোটরসাইকেল প্রেমিক দেখছেন কখনো? দেখেন ভাই উপরের ভিডিওতে আমি দেখে ভাই সত্যি হতবাক। এই যে দেখুন, আল্লাহ সৃষ্টির সেরা, ঠিক আছে। দেখেন ভাই এখানে আপনার একটি ডালের উপরে 4টি পাখি বসে রয়েছে, ঠিক আছে। যেরকম ভাবে আপনার গাছের ডাল থাকে, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু পাখির গুলা রং, ঠিক আছে, এরকম ভাবে আপনার বসে রয়েছে, বোঝা যাচ্ছে আপনার গাছের ডাল। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। এই যে দেখুন, স্বাভাবিক কিন্তু আপনার বউ জামাই কিছু আপনার কথাবার্তায় একটু কাটাকাটি হয়, ঠিক আছে। তখন আপনার বউ যখন চুপাই কিভাবে গিয়া ঘুমায়, ঠিক আছে, তখন জামাই দেখেন ভাই কি টেকনিক আবিষ্কার করলো বউকে আপনার কাটে আনার জন্য, ঠিক আছে। দেখেন ভাই এরকম টেকনিকটা দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়ে গেলাম। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভালোবাসা করলে এমন ভাবেই করা দরকার। এই যে দেখুন ভাই, বোতল বাঁধা, ঠিক আছে, নিন্দা টেকনিক। আপনি যখন কোনো জায়গায় যাবেন তখন যখন আপনার সাথে এরকম ভাবে একটা বোতল সাথে করে নিতে হবে তখন আপনি কিভাবে নেবেন, ঠিক আছে। এই টেকনিকটা চাইলে কিন্তু আপনিও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এই যে উপরের ভিডিওতে দেখেন ভাই মেয়েটা কি টেকনিকটাই ব্যবহার করে দেখাই দিল। এই যে দেখুন ভাই, অদক্ষ মিস্ত্রি যখন আপনার রডের কাজ করে, ঠিক আছে, তখন কিন্তু এরকমই হয়। উপরের ভিডিওতে দেখেন, ঠিক আছে, এভাবে কি আপনার রডটা কখনো কাটতে পারবে? কিন্তু এই যে দেখেন ভাই অবশেষে কিন্তু আপনার এই অদক্ষ মিস্ত্রি রডটা এইভাবেই কেটে ফেললো, ঠিক আছে। আমাকে কিন্তু রীতিমতন এই যে দেখুন, ভালোবাসার মানুষকে কিভাবে আপনি প্রপোজ করবেন যদি কখনো না জেনে থাকেন তাহলে কিন্তু আজকে শিখে নিন, ঠিক আছে। দেখেন ভাই মেয়েটা কিন্তু তার মাকে কিভাবে তার বাবা প্রপোজ করবো সেই টেকনিকটা কিন্তু আজকে দেখাই দিল, ঠিক আছে। আপনারাও কিন্তু চাইলে এইভাবে প্রপোজ